হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কেমন লাগছে এই ঝুমুরটা? সুন্দর, তাই না? আমাদেরও খুব ভালো লেগেছিল। এটা মাটিটার আমাদের রিসোর্টের রুমের থেকে আপনাদের সাথে শুরু করছি। যেখানে আমি লাস্ট ব্লগটা শেষ করেছিলাম ইভিনিংয়ে। তারপর থেকে এটা হচ্ছে নাইটে, আমরা এখন হচ্ছে ডিনারে চলে যাচ্ছি। আমাদের যেহেতু বুফেট ডিনার সিস্টেম ছিল, তো সেম আগের মতোই হচ্ছে আমাদের নেম প্লেট অনুযায়ী আমাদের অ্যারেঞ্জমেন্টটা করা, সিট অ্যারেঞ্জমেন্ট। তো এটা ছিল আপনার সেকেন্ড ফ্লোরে, ঠিক যেখানে হচ্ছে সুইমিং পুলটা তার উপরে, আম, যেখানে ডাইনিংটা থাকে এরিয়া। সো এটা ছিল কাইন্ড অফ মুভি নাইট। ওদের উল্লেখই ছিল যে মুভি নাইট রাখা হয় ওদের। তো এটা কাইন্ড অফ মুভি নাইট ডিনার সব একসাথে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম ওরা সবাই আসার পর, তারপরে হচ্ছে বুফেটা ওপেন করে। সো তারপর আমাদেরকে বলে যার যার খাবার নিয়ে নেওয়ার জন্য। তো আমরা এই তো স্টার্ট করে দিই। তো আমি সাইদকে বললাম ফার্স্ট আপনি যান, আমি ওদের কাছে বসি। আর কোথাও না কোথাও থ্রি ইডিয়টস মুভির প্রতি আমার এত কেন জানি ফ্যাসিনেশন এখনও আছে যে থ্রি ইডিয়টস যখনই কোনো টেলিভিশনে আমি দেখি না কেন, আমি হাঁ করে তাকিয়ে থাকবো। আমার ভালো লাগে মুভিটা দেখতে। আর এই তো সাইদ আসার পরে আমি নিজের জন্য নিয়ে আসি, আর এইটা ছিল আমার হোল মিল ফর ডিনার। আর আমার ওয়াদি মাসাল্লাহ খুব এনজয় করেছে এবং সেও থ্রি ইডিয়টস দেখেছে ফার্স্ট টাইম। সো আমরা মুভিটা মোটামুটি বলা যায় হাফ ডিনার টাইমেই হচ্ছে দেখে দেখে হচ্ছে ডিনার করেছি। ভালোই লেগেছে। আর এই তো আমি শাড়ি পরি একদম বের হয়েছিলাম। আর এখানে আপনাদের জন্য একটা ক্লিপ শেয়ার করছি। সো এটা ছিল রাজশাহী সিল্ক শাড়ি। আমি লাস্ট ইয়ার রাজশাহী গিয়েছিলাম ঠিক জুলাই সময়। তো সেইখান থেকে আমি এই শাড়িটা পারচেস করি। আমার গ্রুপমেট যারা ছিল, তো দুইটা শাড়ির মধ্যে সবাই আমাকে বলে যে মৌ তোমাকে এই শাড়িটাতে খুবই ভালো লাগবে, সো ইউ নিড টু পিক দিস ওয়ান। সো এখানে আমার সাথে সাইড মজা করছিল যে আমি লাইট অফ করে অন করি, তারপর দেখবে আরও ভালো লাগবে। এই তো তারপর একদম সকাল থেকে শুরু করছি। আর এর আগের রিল ভিডিও এই শাড়িতে পরা আপনারা দেখেই নিয়েছেন, আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন সরাসরি চলে যাচ্ছি আমরা ব্রেকফাস্টে। আমরা একটু লেট করেই উঠেছি, অলমোস্ট তখন 8টায় ওঠা হয়। ব্রেকফাস্ট ছিল 9টা থেকে, আর আমাদের চেক আউট ছিল অ্যাকচুয়ালি, চেক আউট ছিল 11টায়। হ্যাঁ, এই তো আমরা ফুল প্রিপেয়ার হয়ে বের হয়েছি যে ব্রেকফাস্টটা করে আমরা হচ্ছে একটু রিসোর্টের আদার সাইডগুলো একটু মর্নিংয়ে ঘুরে দেখব। তারপর আমার আরেকটা ড্রেস পরে অ্যাকচুয়ালি ফটোশ্যুট করার ইচ্ছা ছিল, তো সেটাও করব। তো আমরা ব্রেকফাস্টটা খুব রিল্যাক্সই করছিলাম। বেবি নিয়ে যারা অ্যাকচুয়ালি ট্রাভেল করেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন আই গেস, যে চাইলেও আপনি হচ্ছে 1-1.5 ঘন্টার আগে কোনো জায়গায় খাবার শেষ করতে পারবেন না। কারণ বেবিকে জাস্ট আপনি খাবার দিলেন, ও চটপট খেয়ে নিল, এটা কখনোই হয় না। আর আমার বেবি মাশাল্লাহ নিজের হাতে খাবার দাবার 1 বছর আগে থেকেই খাওয়া শুরু করেছে। বাট বাহিরে কোথাও গেলেই কেন জানি সে ক্রাই বেবি হয়ে যায়, সে একদম মুখে কিছু নিতে চায় না। ব্রেকফাস্টে সেদিন বেশ ভালো আইটেম ছিল, তো সেইগুলো আমরা ভালোই এনজয় করেছি। আর খুবই মজার যেটা ছিল, ফ্রেশ জুস ছিল তরমুজের। তো আমরা যতবার ইচ্ছা হচ্ছে রিফিল করে দিচ্ছিল। আর একটাই খারাপ জিনিস, সেটা হচ্ছে দুধ চা ছিল অ্যাজ ইউজুয়াল। আমরা রং চা খাওয়া মানুষ, আমরা দুইজনই। আমাদের সকালবেলা না কফি ভালো লাগে না দুধ চা। সো এই তো তারপর এই তো ব্রেকফাস্ট সেরে আমরা কিছু ছবি টবি তুলে, চা দুধ চা যদিও একটু খেতে হয়েছে, খেয়ে তারপর আমরা রুমে চলে আসি। আমি ফটোশ্যুট কমপ্লিট করি। তারপর এই ছেলেটা এসেছিল ফটোশ্যুটের মাঝখানেই, বলছিল আপু আপনাদের তো এখনই হচ্ছে চেক আউটের টাইম। তো আমি ওকে বলে কুয়ে মানে ক্যান ইউ বিলিভ গাইজ, আমাদের 11টায় চেক আউট টাইম ছিল, আমরা 12টার পরে চেক আউট করেছি। কারণ হচ্ছে যে আমার সময় ছিল, তো ও আমার জন্য বলতে গেলে ছেলেটা হেল্প করেছে অনেক। ও হচ্ছে সব জায়গার হচ্ছে চেক আউটের পর তারপরে আমাদের এসে আর কি নিয়ে যায়। আর এইখানে এই যে আমাদের জন্য গাড়ি অ্যাকচুয়ালি বুক করা ছিল আগে থেকেই, সাইড কথা বলে রেখেছিল যে আমাদের গাড়ি লাগবে। সো এই গাড়িটা আমরা নিয়েছিলাম মূলত মাটিটা রিসোর্ট থেকে, আমরা চিটাগাং সিটিতে যাচ্ছি এখন। সো সো এইটা ছিল আমাদের চিটাগাং সিটি এক্সপ্লোর প্লাস হচ্ছে চিটাগাং সিটিতে
যাওয়ার পথে যেই প্লেসগুলোতে আমরা যেতে পারবো আমরা ম্যাপে আগেই সিলেক্ট করে নিয়েছিলাম, তো সেইগুলা স্পট ভিজিটের পর আমাদের হোটেলে নামিয়ে দিবে। তো আপনারাও যদি এইভাবে ঢাকা থেকে গাড়ি নিয়ে যেয়ে না থাকেন, আপনারা যদি গাড়ি এইভাবে রেন্ট নিতে চান, আপনারা আগে থেকে ওদের সাথে কথা বলে রাখতে পারেন, কারণ ট্যুরিস্ট স্পট যেহেতু ওদের গাড়ির সংকটও হতে পারে, সো আগে থেকে কথা বলে রাখা, বুকিং করে রাখাটা বেটার হবে। আর এই তো আমরা ফার্স্ট এসেছিলাম ফয়েজ লেক এবং চিড়িয়াখানা একই প্লেসে। সো যারা আসবেন তারা দুইটাই একই সাথে ভিজিট করতে পারবেন, এবং বাচ্চারা নিয়ে আসলে আমি সাজেস্ট করব সেটা হচ্ছে ফুল প্রিপারেশন নিয়ে আসবেন। এখানে পার পার্সন টিকিট প্রাইস কত ছিল আমি অলরেডি আপনাদের সাথে শো করেছি, এবং রাইড সহ কত ছিল সেটাও তারপর একবার মুখে বলে দিচ্ছি। পার পার্সন 300 প্লাস একটা কোল্ড ড্রিঙ্কস থাকবে, এবং রাইড সহ সেটা ভ্যারি করবে কয়টা রাইড নেবেন সেই অনুযায়ী। আর ঢুকেই আমরা কিছু অ্যাক্টিভিটি করি, যেমন সাইড ফুটবলের একটা অ্যাক্টিভিটি করেছিল, আর আমি করেছিলাম রিং। যেই খাবারের বক্সের ওপর রিং ফেলতে পারবো সেটা আর কি আপনার। তো আমি এখানে একটা রিং করেছিলাম, সেটা ছিল চটপটির মশলা, তো সেটা আমি পেয়েছি। সেটা অ্যাকচুয়ালি সাইড কোনো ক্লিপ নিতে পারিনি, বাট এই তো। আর এই পর আমরা মা মেয়ে একটা রাইড শেয়ার করি, সেটা হচ্ছে ওদের কি যেন ছিল, বাম্পার সামথিং অর বাস সামথিং এরকম, সরি আমার নামটা মনে পড়ছে না। আর এই তো এইরকম ছিল আর কি রাইডটা, মানে খুবই মানে কি বলবো, একটু ভয় লাগে যখন উপর থেকে এরকম শু করে আপনাকে আবার নিচে ফেলে দিচ্ছে। আর তারপরে আমরা ওই যে গোল গোল রিং, তো আমি অ্যাকচুয়ালি নাম ভুলে গেছি, সরি, ওই রকম গোল গোল রিং, ওই রকম একটা রাইডে আমরা উঠি। এছাড়াও আরও কয়েকটা রাইডে উঠে ফেলেছি। তারপরে এটা লাস্টে এসেছিলাম কার, এটা ওর নাম, একটারও নাম ওর মনে নাই, সরি গাইজ। তারপর এখানে অবশ্য হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মেয়ে ওরাই উঠে। তারপরে হচ্ছে যে আমি উঠতে চাচ্ছিলাম, টিকিট কেটে নিয়ে এসি, তারপরে ওরা বললো যে না, দুইজনের বেশি অ্যালাউ হবে না। তো আমি একটা বাচ্চা ছেলের সাথে বসেছিলাম, বাচ্চাটা খুবই ভালো গাড়ি চালিয়েছে, আমি হলে তো একদমই পারতাম না। তারপর এই তো একটু এসে আমরা কেক আর আইসক্রিম খেয়ে নিলাম, একটু এনার্জির তো দরকার আছে যেহেতু এত হাঁটাহাঁটি হচ্ছে। আর এটা যেহেতু ঈদের কাইন্ড অফ বলতে গেলে থার্ড ডে যেহেতু, তো আমার না রোজা রেখে এমন অবস্থা হয়েছে যে খাওয়ার কোনো রুচিই নেই বা খাওয়ার কোনো ইচ্ছাই নেই। আমার কাছে মনে হচ্ছে যে মানে খাওয়ার টাইম তো হয়নি। তো সাইডে অ্যাকচুয়ালি ফোর্স করে আইসক্রিমটা খাওয়ালো যে না পরে খারাপ লাগবে। তারপর এই যে আমাদের একটা রাইডে ছিল, যেটা হচ্ছে আমরা পুরো ফয়েজ লেকটা আর কি ঘুরে দেখাবে, তো আমরা সেই রাইডটাতে মানে রাইডটা শেয়ার নিলাম। আর তারপর আমরা চলে আসি চিড়িয়াখানায়। মাই গড, চিড়িয়াখানায় কি পরিমাণ যে ক্রাউড ভাই! ঈদের সময় কেউ যাবে না প্লিজ, ঈদের সময় এইসব ট্যুরিস্ট স্পটগুলোই অ্যাভয়েড করাটা বেটার। আই মিন ফয়েজ লেক ওয়াজ ফার বেটার অ্যাকচুয়ালি। ফয়েজ লেকে আমরা খুব স্মুথভাবেই চলাফেরা করেছি, রাইডগুলো শেয়ার করতে পেরেছি, আমাদের খুব একটা দাঁড়াতে হয়নি। কিন্তু আই থিঙ্ক আমরা অনেক আর্লিও গিয়েছিলাম ফয়েজ লেকে, বাট চিড়িয়াখানায় যখন ঢুকি তখন অলমোস্ট 3:50 এরকম হয়তো বাজে। তো সাইদ সেদিন অ্যাকচুয়ালি রণবীর সিংয়ের রোল প্লে করেছিল, লাইক রণবীর সিং যেমন দীপিকা পাডুকোনকে খুব কাভার করে মিডিয়া থেকে বের করে নিয়ে যায়, ঠিক তেমন সাইদ আর কি আমাকে কাভার করে ঢুকিয়েছে, মেয়েকে মাথার উপরে রেখেছে চিড়িয়াখানায় ঢোকার জন্য, মানে ইট ওয়াজ হিলেরিয়াস অ্যাকচুয়ালি। যাই হোক, তারপরেই তো আমরা বের হয়ে যাই। আর এইটা হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রোডটা। আমরা এখানে হচ্ছে আমাদের হোটেলের নাম ছিল হোটেল এভিনিউ, আমরা এই হোটেলটা বুক করে আসি যেহেতু আমাদের খুব কম সময় থাকার ইচ্ছা ছিল, 2 দিন চিটাগাং সিটিতে আমরা ছিলাম। মাটিটা এবং চিটাগাং সিটি মিলিয়ে আমরা অলমোস্ট অ্যাকচুয়ালি 4 দিন স্টে করেছিলাম চিটাগাংয়ে। তো 2 দিনের জন্য আমাদের কাছে মনে হলো যে আমরা এই হোটেলটাই বুক করি, কারণ হোটেলে তো আমাদের থাকা হবে না, আমরা থাকবো বাইরেই। সো জাস্ট হচ্ছে ফর স্লিপ অ্যাকচুয়ালি উই নিড আ হোটেল। সো এনিওয়েজ তারপরেও হোটেল বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, আউটলুক দেখে যেরকমই মনে হোক না কেন। অ্যান্ড সার্ভিস ওয়াজ অ্যাভারেজ, আমি বলবো না যে খুব ভালো ছিল, মোটামুটি আর কি। আর বাথটাব ছিল এবং রুম অনেক বড়, এইটা একটা জিনিস বলবো যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই হচ্ছে এন্ট্রান্সের সামনে এটা হচ্ছে ওয়াশরুমের ডোর, আর তারপর সামনে এটা হচ্ছে আপনার জুতা রাখার ক্লোজেট, জুতা রাখতে পারবেন, বসে জুতা পরতে পারবেন। আর তারপরে রুমে ঢুকতেই হচ্ছে আপনার একটা বড় ক্যাবিনেট পড়বে, তার সাথে হচ্ছে আপনার টি কফি রাখার একটা কর্নার, যদিও এখানে টি কফি ছিল এবং 2টা আপনার জন্য হচ্ছে মিনারেল ওয়াটার ছিল।
আর তারপরে এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল সোফা, টিভি, তারপর ড্রেসিং টেবিল ছিল, অ্যান্ড বেডটা বেশ ভালো বড়ই ছিল, কমফোর্টেবল ছিল। অ্যান্ড এই তো ল্যাম্প দুই সাইডে, এবং ওদের সার্ভিস 24 আওয়ার্সেরই ছিল। আপনি কল করলে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেলি ওদের সার্ভিস পাওয়া যায়। আর সাইদ বলছিল, যেহেতু আমরা রুমে এসেছিলাম অ্যাকচুয়ালি ইভিনিংয়ে, অ্যান্ড আমরা অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু ফয়েজ লেক চিড়িয়াখানা, ক্যান ইউ বিলিভ গাইস, আমরা চিড়িয়াখানা পুরাটা হেঁটেছি, অ্যান্ড আমি হাই হিল পরে হেঁটেছি। আমার ব্যাগ থেকে জুতোটা বের করতেই মনে ছিল না। আমি জানি না, আমি প্রতি ট্রিপে হচ্ছে স্নিকার্স নিয়ে যাই, তারপর আমি ভুলে যাই। যাই হোক, আমার পা প্রচণ্ড ব্যথা করছিল। তারপরে ভাবলাম একটু গরম গরম কফি খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, কারণ তারপরে আমাদের আবার ডিনারে বের হতে হবে। আর অদি ঘুমিয়ে যাবে, তো ভাবলাম যে অদিকে একটু 1-1.5 ঘন্টা একটু ন্যাপ নিয়ে আমাদের বের হওয়া উচিত, নাহলে অনেক ক্র্যাঙ্কি হয়ে থাকবে আর আমাদের ডিনারের সময় করতেও দেবে না, অনেক ঝামেলা করেও। আর ডিনার আমরা গেস করেই রেখেছিলাম যে আমরা মেজবানে করব। তারপর কি হলো সেটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আর এখন একটু আরাম করে বসে আমরা তিনজন একটু নিজেদের খাবার দাবার খেয়ে নেই। আপনাদের সাথে গল্প তো অনেক করলাম। আমি আসার সময় অদৃশ্যার জন্য পলিথিনে বা বক্সে করে অনেক খাবার দাবার নিয়ে এসেছি, যেমন মুড়ি, চিড়া, ভাতের চাল, মিষ্টি আলু, কাঁচা কলা, এগুলো আমি সবসময় ক্যারি করি অল টাইম। ট্রাভেল করতে করতে এখন এগুলো অভ্যাস হয়ে গেছে। আর এখানে তারা হচ্ছে নিজেরা যেটা খাচ্ছিল, আমি বিস্কিটও বাসা থেকে নিয়ে গিয়েছি, কারণ আমার সাথে তো বড় বেবি, ছোট বেবি, দুইটা বেবি নিয়ে যাই, সো আমার সবসময় খাবার ক্যারি করতে হয়, যাতে এরা আমাকে অন্তত একটু ট্রিপে একটু শান্তি দেয়। এই তো তারপর একটা ফ্রেশ ন্যাপ দিয়ে বেবিকে রেডি করে নিয়ে বের হলাম আমরা। এখন যাচ্ছি ডিনারের উদ্দেশ্যে। পরবর্তী ব্লগে থাকবে কোথায় আমরা ডিনার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।